হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের দিন ছিল 17ই শ্রাবণ, আমি পরের দিন ভিডিওটা আপলোড করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বাবার ডিমান্ড ছিল, যেহেতু সানডে ছিল, তো বাবা বলেছিল বাবার জন্য একটু লুচি করে দিতে, তাই একটু লুচি আলু ভাজা করে দিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছ পুজোর জোগাড়ে আমি বসে পড়েছিলাম। আর আজ যেহেতু 17ই শ্রাবণ, তাই পুজোটা করতে অনেকটা সময় লেগে গিয়েছিল। গোপালকে আর মহাদেবকে স্নান করানো সব কিছু মিলিয়ে বেশ ভালোই টাইম গেছে, বাট বেশ ভালো লাগছিলো আজ দিনটা পুজো করতে। আর এখানে বাবা একটা বড় রজনীগন্ধার মালা এনে দিয়েছিল, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সেটাকে আমি অর্ধেক করে নিয়ে একটা গোপালকে পরিয়েছিলাম আর একটা আমি মহাদেবকে পরিয়েছিলাম। যাই হোক, তেমন নিয়মকানুন না জানলেও পুজো করতে কিন্তু বেশ ভালোই লাগছে। এত অশান্তির মধ্যে, এখন মানুষের জীবনে এত অশান্তি, ঝগড়া ঝামেলার মধ্যে আমার মনে হয় পুজো জিনিসটা খুব শান্তি দেয়, আমি যেটা ফিল করছি আর কি। তারপর বাবা গিয়েছিল বাজারে, তো ফল আর মিষ্টি, মালা সব কিছুই নিয়ে এসেছিলো। তো আমি আজকের গোপালকে মিষ্টি দিয়ে সেবা দিয়েছিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমার গোপালকে কি কিউট দেখতে লাগছে, আর মহাদেবকেও কি সুন্দর করে সাজিয়েছি দেখো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তারপরেই পাড়া থেকে সব জল ঢালতে যাচ্ছিলো, যেহেতু 17ই শ্রাবণ, তাই ভাবলাম ওদেরও একটা ছোট্ট করে ক্লিপ নিই। কি সুন্দর সব সেজে গুজে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। ইস, যদি আমিও যেতে পারতাম, কিন্তু আজ যেহেতু সানডে, বাড়ির কাজও ছিল প্রচুর, তাই আর যাওয়া হয়নি আর কি। তো দেখতে পাচ্ছ এখানে লোকজনের থেকে বেশি ভারী ছিল সাউন্ড। মানে জাস্ট তোমরা দেখো, হয়তো কোনো দুর্গা পুজোতেও এত সাউন্ড আনা হয় না, যেটা বাবার জল ঢালতে যাওয়ার সময় নিয়ে যাওয়া হয়। অ্যাকচুয়ালি এত সাউন্ড না গিয়ে নিয়ে গেলেও হয়, কারণ এই এত সাউন্ডের জন্য অনেক ক্ষতিও হয় মানুষের। যাই হোক, একটা দিন ইচ্ছে হয় একটু আনন্দ করার জন্য, তো তার জন্য ছাড় দেওয়া ভালো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা শেয়ার লাইক করে দিও।